নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। আমি প্রথমে ভিডিও করতে পারিনি সকালবেলায়। আমি দুদিন কি 3 দিন আমি একটু ব্যস্ত আছি। একদিন তো আমার মায়ের কাজের জন্য ব্যস্ত হয়ে যাব, আর একদিন যাব আমি আমার দেওরের মেয়ের জন্মদিন আছে, মানে খুড়শ্বশুরের ছেলের মেয়ের জন্মদিন। সেখানে যাব, সকালে যাব, বিকেলে চলে আসব। আর একদিন যাব আমার মায়ের একটু ব্যাংকের কাজ আছে, সেই কাজের জন্য সেও সকালে যাব, বিকেলে চলে আসব। এই জন্য আমি একটু ডিস্টার্ব মতো আছি আমার মাকে নিয়ে। ওই জন্য আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। আজকে রান্না বেশি কিছু করিনি। এই যে মূলো শাক ভাজা দেখতে পাচ্ছ, আর ফুলকপি, আলু, ফুলকপি, গাজর, আলু দিয়ে একটা ছেলে মেয়ের জন্যে তরকারি করেছি। আর তোমার হচ্ছে ডিম সিদ্ধ করলাম, ট্যাংরা মাছ আলু দিয়ে তোমার ঝোল মতো করেছি অল্প করে। এদিকে দেখো আমি চ্যান করে চলে এসেছি। আজকে আমি রান্নাটা সকালবেলায় করেছি, কেন একটু বেরোবো বলে চ্যান করে চলে আসলাম। এসে তারপরে রান্নাঘরে এসেছি। দেখো, এসে আমি কি রান্না করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি করেছি ফুলকপি, গাজর, আলু আর একটু ছোলা দিয়ে তোমার তরকারি। আর এই চাউমিনটা সকালে করেছিলাম, গাজর, আলু আর বিনস দিয়ে চাউমিন করেছিলাম ছেলে মেয়েদের স্কুলের টিফিনের জন্যে। আর এইদিকে দেখো মূলো শাক ভাজা করেছি। এই হচ্ছে মূলো শাক ভাজা। আর এই তো মাছ ভেজে তোমার যে ঝোলটা করেছিলাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে ঝোলটা আগে করেছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর চ্যান করে এসে যেটা দেখেছি, মানে ভিডিওটা আগে পিছে হয়ে গেছে বন্ধুরা, তোমরা ক্ষমা মার্জনা করে দিও। এই রান্নাটা আমি চ্যান করার আগে করেছি, তারপরে চ্যান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু ভিডিওটা আগে পিছে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি আলু দিয়ে মাছের ঝোল করব, কেননা আমি এখন ভিডিও করতে পারছি না, ভিডিও ছাড়তেও পারছি না সময় মতো। যখন পাচ্ছি তখন ভিডিও ছাড়ছি। আমি এই সপ্তাহটায় একটু ব্যস্ত থাকবো। আমার মায়ের একটা ব্যাংকের কাজের জন্যে একটু ব্যস্ত হয়ে পড়বো, কেন আমার মা আছে, আমার বাবা তো নেই। আমার মা গ্রামের বাড়িতে একা থাকে। একটু মার প্রবলেম হচ্ছে ব্যাংকের, মানে পেনশানে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি একটু গ্রামের বাড়িতে যাব। আর এদিকে দেখো ধনেপাতা চাটনি করেছি। ধনেপাতাটা তো শীতকালে আমার ছেলে ধনেপাতা চাটনি খুবই পছন্দ করে। আর শীত পড়ে গেছে মানে আমাদের বেহালায় ধনেপাতা রোজই পাওয়া যায়। আর গরমের সময় ধনেপাতা পাওয়া যায়, কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না। ওই জন্য গরমের সময় খুব একটা ধনেপাতা আমাদের বাড়িতে আসে না, কেন ভালো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও দামও বেশি নেয়। গরমের সময় খুব একটা ধনেপাতা আনে না। শীতের সময় শীত পড়েছে, এইবার আমার বাড়িতে রোজ ধনেপাতা চাটনি হবে। আমি যখন নিয়ে আসি আমি একসঙ্গে চাটনি করে রেখে দেই, তারপর অল্প অল্প করে ফ্রিজ থেকে বের করে দেই। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এই এই পরের দিনের ভিডিও। সেদিন ছিল বৃহস্পতিবারে আমি পুজোটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠাকুরের মালা টালা দিয়েছি, মানে ঠাকুরের মালা দিলে বৃহস্পতিবার আর সোমবারই তো আমি ঠাকুরের মালা দেই। আর মন্দিরটা খুব ভালো করে সাজাই, সেটা তো তোমরা সবাই জানো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমি ফুল দিয়ে মন্দিরটা, এখন এই দেখো আমি যাচ্ছি মেট্রো করে, দমদম যাব। মেট্রো করে রবীন্দ্র সরোবর থেকে মেট্রোয় উঠবো, উঠে আমি দমদম জংশনে নামবো। দমদমে জংশন থেকে আমাদের এই হাসনাবাদ লোকাল আছে, হাসনাবাদ লোকালে উঠে আমি বসিরহাটে নামবো। আমার বাপের বাড়ি বসিরহাটে। অনেকেই হয়তো চিনবে, ব্লগ দেখলে, অনেকে আবার চিনবে না। তাই মার ওখানে যাচ্ছি। এরপরে তোমাদেরকে আমি আর ভিডিও দেখাতে পারবো না। কেন দেখাতে পারবো না? ব্যাংকের মধ্যে মোবাইল অন করতে পারবো না, আর সময় খুবই কম। আমাকে আবার রাতের মধ্যে ফিরে আসতে হবে। রাতের মধ্যে না, সন্ধ্যের মধ্যে ফিরে আসলে ভালো হয়, কারণ আমি যেহেতু একা যাচ্ছি, ওই জন্যে সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। আর এইদিকে দেখো রাত্রিবেলায়
বাড়ি এসে তারপরে আবার রান্না করেছি। ওই দেখো সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি আর একটু বেগুন ভর্তা করেছি। বেগুন ভর্তাটা আমি করিনি, তোমাদের দাদাভাই মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছিল। আর এই সয়াবিন আলু দিয়ে একটু তরকারি, দেখো সয়াবিন আলু দিয়ে একটু তরকারি হয়েছে। আর ওদের জন্য একটু চিকেন ছিল, সেই চিকেনটা করেছি। আর এই মেথি শাকটা বেছে রেখে দিয়েছি। মেথি শাকটা পরোটা আজকে করব না, দেখি সকালে নিয়ে এসছে, সকালে বাছতে পারিনি, তোমাদের দাদাভাই এনেছিলাম কিন্তু বাছতে পারিনি, এখন বাছলাম, বেছছে তাই রেখে দিলাম। এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমার ভিডিও সব গন্ডগোল হয়ে গেছে। এইটা হচ্ছে পরের দিনের ভিডিও, যে বলছিলাম না আমার দেওরের মেয়ের বার্থডে, সেখানে সকালবেলায় বেরিয়েছি কাজকর্ম করে, গ্রামের বাড়িতে যেতে একটু লেট হয়ে গেছিলো। আমার দেওরের মেয়ের বার্থডের কেকও কাটা হয়ে গেছে, দিনের বেলা বার্থডেতে করেছে, রাত্রিবেলা করিনি, যেহেতু গ্রামের সাইডে তো, গ্রামের সাইডে দিনের বেলা করলে লোকজন আসে, রাত্রিরের দিকে অতটা লোকজন আসে না। দেখো বার্থডে হয়ে গেছে, সব মাথায় টুপি পরে ছিল, আমরা আসতে একটু লেট করেছি। এদিকে দেখো আমার একটা ছোটো ননদ বসে আছে, এদিকে আমার ছেলে বসে, সবে আমরা আসলাম, এসে তাই ভিডিওটা মোবাইলটা অন করেছি। আর এইদিকে দেখো আমার বড় ননদ বসে আছে, তোদের দাদা বসে আছে। আমরা আবার খেয়ে দিয়ে বিকেলেই বেরিয়ে যাব, কেননা কাল সকালে ছেলের স্কুল আছে প্লাস পড়া আছে, ওই জন্য আমরা থাকতে পারবো না। গ্রামের বাড়িতে এইভাবেই আমাদের যেতে হয়, এখন ছেলের পড়াশুনোর জন্যে আমরা সেইভাবে থাকতে পারি না, কেননা বিকেলেই পড়া আছে, কিন্তু তাড়াতাড়ি গেলে 7:30 থেকে ওর একটা পড়া আছে, ও ধরতে পারবে। যদি আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাই তাহলে 7:30টার মধ্যে ও পড়াটা ধরতে পারবে। আজকে এটা হচ্ছে সানডের ভিডিও, আর তারপরের দিন সকালে আবার স্কুল আছে। আর তারপরে আমি ভিডিও করতে পারবিনি, খেয়ে দিয়ে একটু সেলফি তুলেছি, দেখো আমার দেওরের বউর সাথে একটু সেলফি তুলেছি। আর বড় ননদ আছে, এই একটু সেলফি তুলে তারপরে 5 মিনিট মতো বসলাম, বসার পরে আমি আবার সেখান থেকে বেরিয়ে আসলাম। খুব কষ্ট হয়ে গেছে, ছেলে একদম 7:20-র মধ্যে আমরা বেহালায় চলে এসেছি। তারপর ছেলে বাড়ি আসলো, এসে দাঁড়ালো না, বই আর বইয়ের ব্যাগটা নিয়েই চলে গেল। আমি আর ভিডিও করিনি। এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের ভিডিও সব জড়া খিচুড়ির মতো হয়ে গেছে, 3 দিনের ভিডিও একসঙ্গে তোমাদের কাছে শেয়ার করলাম। টাটা, বাই বাই।